या हन्नानो या मन्नानो या सुबहान मदद कोने या नूर आलम रहमान मदद कोने या नूर आलम रहमान अल्लाहुम्मा सल्ला मोहम्मद। हजरत मौलाना सैयद बशीरुल आलम मजबांडारी सम्मानित खतीब मजबांडार शहीद जामे मस्जिद संक्षिप्त ओनार मूल्यवान बयान রাখার জন্য অনুরোধ করছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু युसल्लूना अला नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा मेजभंडार दरबार शरीफे आशिकाने मेजभंडारी एसोसिएशनेर आयोजने ए आजिमुशान पवित्र कुरान सुन्नार आलोके ए नूरानी महफिलेर सदर आला गौसिया रहमान मंजिलेर साज्जादा नशीन शाहजादाए गौसुल आजम शाह सुफी अलहाज मुजीबुल बशर अल मजबंडारी दामद बरकातुल आलिया व दीगर साज्जादा नशीन शाहजादा सैयद नूरुल बशर अल मजबंडारी मंचे उपविष्ट उलमाए अहले सुन्नाह महफिले बसारत विभिन्न श्रेणीर बुद्धिजीवी विशेष करे विभिन्न दरबारेर साज्जादा नशीन एवं आशिके गौसे बंडारी अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आमी गुनाहगार नालायक नाचिस नाखंदा शाहजादा हुजूर साज्जादा नशीन हुजूर ओनार हुकुमे आपनादेर सामने दंडमान हয়েছি। साज्जादा नशीन हुजूर अत्यंत आमी गुनाहगार के मोहब्बत करे स्नेह करे जाके देखले मन खुश हो जाए पढ़ुन सुबहान अल्लाह। जाके देखले आल्लाहर कथा स्मरण হয় एके आल्लाहर वली मने करते हबे पढ़ुन सुबहान अल्लाह। बाउभांडारी केबला ओनार এই कलिजार टुकरो शाहजादा शाहजादे गौसुल आजम शाह सुफी
গৌসে জমা শফিউল বশর আল মজভান্ডারি রহমতুল্লাহ আলাই কে আমরা হারিয়ে ফেলেছি। ওনাকে দেখার জন্যে আরেকটা আয়না দিয়ে গেছে, পড়ুন সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া গৌসুল আজম মজভান্ডারি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। গৌসে জমা শফি বাবাকে যারা দেখে নাই, ওনারা এই মুজিব বাবাকে দেখলে মনের আরজু মিটিয়ে যাবে, পড়ুন সুবহান আল্লাহ। এখন আমাদের মাঝে শুধু সালাম বিনিময় যেহেতু না দিলে নাই হয়, বিধিবিধান রক্ষার্থে আমাদের আমন্ত্রিত মেহমান হযরতুল আল্লামা উস্তাদুল উলামা আলহাজ মৌলানা শফিউল আলম শফিনগরী আল কাদেরী, শফিনগর পশ্চিম দলই হাটাদারি, যার সারাটা জীবন গৌসুল আজম হযরত কেবলায়ে কাবা গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবা এবং গৌসে জামান শফি বাবার প্রেমে উৎসর্গিত। তিনি আওলাদ রসুলকে বরণ করে সংক্ষিপ্ত বয়ান রাখবেন। আমি আল্লামা শফিনগরী সাহেব দামাত বারকাতুমুল আলিয়াকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা, আম্মা বাদ। আশিকানে মাইজভান্ডারি অ্যাসোসিয়েশন কর্তৃক আজকের মাইজভান্ডারি মহাসম্মেলন 2013 পবিত্র কুরআন সুন্নাহর আলোকে এই ব্যবস্থাপনা এশিয়া উপমহাদেশের আধ্যাত্ম সরাবতের প্রাণ কেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে মাইজভান্ডারের স্বনামধন্য ব্যক্তিত্ব আওলাদে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও সাতদায়ের গৌসুল আজম গৌসিয়ে রহমান মন্দির মাইজভান্ডার দরবার শরীফের মহামান্য সাজ্জাদান হোসেন, যাকে শ্রদ্ধা নিবেদন করেন বাবাজান কেবলার কদমে পাকে সর্বসুজুদ আমার শ্রদ্ধা জ্ঞাপন করেন। আমি শুধু একটি কথাই বলবো, আজকে আমরা এই ময়দানে গৌসুল আজমের শানে গৌসুল আজম নূরে আলম হাজত রওয়া মুশকিল কুশান কুতুবুল আকতাব শাহ সৈয়দ মৌলানা আহমদুল্লাহ মাইজভান্ডারি কুদ্দাসাল্লাহ সিররুল বারী এবং গৌসে সানি জামালে মুস্তাফা ইউসুফে সানি হযরতে বাবা ভান্ডারী গৌসুল আজম শাহ মৌলানা সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী, এই দুই যুগল গৌসুল আজমের আঙ্গিনায় ওনাদের এই বরকতমণ্ডিত
ময়দানে মাহফিল হচ্ছে, ওনাদের কদমে ফাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, আমরা সবাই মনে করি আখিরাতের নেজাত, দুনিয়ার মুক্তির এই ফাতহ আজকে আমরা লাভ করতে সক্ষম হয়েছি। সবাই বলুন সুবহানাল্লাহ, বড় বড় বলুন সুবহানাল্লাহ। আমি শুধু একটি কথা বলতে চাই, আমার মুখ থেকে বললে হবে না। আমাদের দেশে আমাদের সুন্নি জগতের উলামায়ে কেরামরা সবসময় বলে আসছেন এই মাইজবান্ডার দরবার শরীফের যুগল গৌসুল আজম সম্পর্কে। আমি শুধু একটি কথাই বলবো, সবাই আমাকে চিনে জানে, ভালোবাসেন, মহব্বত করেন, মুরব্বীরাও করেছেন। একে একে নাম নিতে গেলে অনেক সময় লাগবে। সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এখানে কথা বলতে চাই, আমার মুজিব বাবা মাইজবান্ডারি, আমি যতটুকু জানি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মাইজবান্ডারির দর্শনের দিকপাল হিসেবে উনি কর্মকাণ্ড আঞ্জাম দিচ্ছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। কর্মকাণ্ড আঞ্জাম দিচ্ছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। বাবা সৈয়দ নুরুল বশর আল হাসানি আল মাইজবান্ডারি দামাক বালুহু, আল্লাহ ওনার হয়াতে রিজিকে এলমে আল্লাহ উপরন্ত বরকত দান করুন। সবাই বলুন আমিন, বড় বড় বলুন আমিন। গৌসুল আজমের রুহি তাওয়াজ্জু আমরা ওনাদের থেকে পাবো। বড় বড় বলুন আমিন, বড় বড় বলুন আমিন। আমি সংক্ষেপ থেকে সংক্ষেপ করে বলছি, এখানে কোনো দরুদ সালাম পড়ার সুযোগ নেই বেশি। এই কথা বলতে চাই, কোরআনে পাকে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অনেকে জানেন, কোরআন শরীফ যারা পড়েন, যে ওয়াজআলনা শামসা জিয়াআন ওয়াল কামারা নূরা। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি এই প্রকাণ্ড আকাশে এই সূর্যকে আমি সত্তাগত আলো দিয়ে প্রতিষ্ঠা করেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়াল কামারা নূরা, এবং সেই জ্যোতির থেকে চন্দ্র আলোকিত হয়। আমরা আল্লাহর কুদরতের তাজাল্লি, আল্লাহর নূরের প্রকাশ, আল্লাহর মহান ওলি আল্লাহর তরফ থেকে আমরা লাভ করতে চাই। সবাই বলুন সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর রহমত ছাড়া, না রহমত আমার কাছে আছে, নিশ্চয়ই আছে, আপনার কাছেও আছে, সকলের কাছে আছে, কিন্তু আমার যোগ্যতা, আমার যে কোয়ালিটি সেই পরিমাণে পাই। গৌসুল আজমকে আল্লাহ যে রহমত দান করেন, গৌসুল আজম বাবা ভান্ডারীকে যে রহমত দান করেন, ওনাদের মাধ্যমে ওনাদের পাকে যেই রহমত দান করেন সেই রহমতটা আমি পাই না। সেই রহমত হাসিলের জন্য আমরা পীর আর মুর্শিদের শরণাপন্ন হই। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ওনার কাছে আসলে আমরা বাবা ভান্ডারীর ফয়েজ পাই, আমরা গৌসুল আজমের ফয়েজ পাই। আর উনি সবসময় বলেন আমার কথা বলার দরকার নাই, পারলে কিছু গৌসুল আজম হযরত কেবলা আলম, গৌসুল আজম বাবা ভান্ডারী, আর মনে চাইলে আমার বাবাজান কেবলা গৌসে জামান হযরতে শফি বাবা মাইজবান্ডারীর কথা বলবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। যে মিটা দো আপনি हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। उनी सब समय নিজকে গোপন করে অপরকে তোলার চেষ্টা করেন, বলেন যে কোনো কারো গীবত শেখায়েত দিলে আমি করি না, আপনারাও করবেন না। সবাই বলেন সুবহানাল্লাহ। এই ময়দানে
আমার মতন নগণ্য ওনার উসিলেতে দাঁড়ানোর যে সুযোগ পেয়েছি, আল্লাহর দরবারে শুকরিয়া তার উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সারা জীবন আসি যায়, কোনো কোনো সময় দুই এক কথা বলি। আজকে বেশি না হলেও উনি আমাকে বড় মেহেরবানি করেছেন। আমি বাবা ভান্ডারীর দরবারেও এর জন্য আমি সর্বসুযোগ শুকরিয়া জ্ঞাপন করতেছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন, সবাই বলুন আমিন। আল্লাহ যেন এই পথে মথে শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবন কাটাতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আপনারা সবাই গৌসুল আজম হযরত কেবলা আলম বাবা ভান্ডারীর ফয়ুজাত চান কি চান না? আপনারা সবাই চান, সবাই চান, আমিন, সবাই বলুন আমিন। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলুন আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বেয়াদবি হলে ক্ষমা করবেন। বাবাজান কেবলার কদমে পাকো আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করতেছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমি তো ওয়াইজিন নয়, আমি ওয়াজ শুনি। তা আমি আমার মনের আবেগ আজকের এই মহাসমুদ্রে হযরত কেবলা কাবার অজস্র খলিফায়ে আজমদের মধ্যে অন্যতম অত্যন্ত আদরের খলিফা বাবা ভান্ডারী কেবলা কাবার অত্যন্ত আদরের হযরতুল আল্লামা মাওলানা ফজলুল করিম মন্দাকিনী, হযরতুল আল্লামা মাওলানা ফজলুল করিম মন্দাকিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রচিত প্রেমাঞ্জলি বই থেকে আমি একখানা গজল পাঠ করে আমার মনে স্বাদ মিঠাবো। ওয়াজ তো আর সুযোগ পাইলাম না, অন্তত এতটুকু বলে যদি বাবা দান অনুমতি দান করেন, আপনারা কি আমার সঙ্গে তাল মিলাইতে পারবেন না? গৌসদন জগতের সুলতান ভান্ডারী, গৌসদন জগতের সুলতান বাবা জান, বাবা জান জগতের সুলতান ভান্ডারী জগৎ হযরত পীরানো পীরের, হযরত পীরানো পীরের পদে পদ বান গৌসদন জগতের সুলতান গৌসদন সুলতান বাবা জান জগতের সুলতান বাবা জান হযরত পীরানো পীরের, হযরত পীরানো পীরের পদে পদ বান গৌসদন তার সুলতান বাবা জান গাউসিয়ত কুতুবিয়ত দুই পদ সমুন্নত, গাউসিয়ত কুতুবিয়ত দুই পদে সমুন্নত গৌসুল আজম মাঝি ভান্ডারীর, গৌসুল আজম মাঝি ভান্ডারীর অতি উচ্চস্থানে বাবা জান জগৎ সুলতান বাবা জান জগতের সুলতান বাবা জান জগৎ সুলতান বাবা জান জগতের সুলতান নবীজির নায়েব তিনি, অলিকুলের শিরোমণি নবীজির নায়েব তিনি, গৌসদনের বেলায়েত মাঝি ভান্ডারীর, মাঝি ভান্ডারীর বেলায়েত জমিন ও আসমান জগৎ তান বাবা জান তান ভান্ডারী সুলতান ভান্ডারী হযরত পীরানো পীরের, হযরত পীরানো পীরের পদে পদ বান ভান্ডারী জগতের সুলতান মাওলাদন জগতের সুলতান মাওলাদন জগৎ জগৎ নায়েবে রসুল হয়ে গাউসিয়ত পদ পেয়ে, নায়েব রসুল হয়ে গাউসিয়ত রে নায়েবে রাসূল হয়ে গাউসিয়ত পদ পেয়ে স্থাপিয়াছেন মাঝ ভান্ডারে, স্থাপিয়াছেন তরিকা প্রধান ভান্ডারী জগতের সুলতান ভান্ডারী জগতের সুলতান ভান্ডারী জগৎ সুলতান ভান্ডারী জগতের সুলতান হযরত পীরানো পীরের,
হযরত পদে পদ বান ভান্ডারে জগতের সুলতান ভান্ডারে পবিত্র জীবন বরি কর্তব্য পালন করি পবিত্র জীবন কর্তব্য পালন করি প্রভুর নৈকট্য দামে করিলেন প্রয়াণ ভান্ডারে জগৎ ভান্ডারে তান ভান্ডারে আরে পবিত্র জীবনের মাঝে ঘটনা প্রমাণ আছে পবিত্র জীবনের মাঝে সাক্ষী দিতে আওলাদগণ সাক্ষী দিতে আওলাদগণ আসেন বর্তমান ভান্ডারে জগতের সুলতান ভান্ডারে ভান্ডারে হযরত পীরানো পীরের হযরত পীর পদে পদ বান ভান্ডারে জগতের সুলতান ভান্ডারে তাহাতে মাওলানা বাবা তীর জগতের কেবলা কাবা তাহাতে রহমান বাবা তাহাতে রহমান বাবা তীর জগতের কেবলা কাবা তাহাতে রহমান বাবা নিঃসন্দেহে হয়ে গেলেন নিঃসন্দেহ আলমের সুলতান বাসদন জগতের তান গৌসদন জগতের সুলতান গৌসদন জগতের মানব দানব গণ বজে বাবার শ্রী শরণ মানব দানব গণ আরে মানব দানব গণ বজে বাবার শ্রী শরণ জাতি ধর্ম নির্বিশেষে জাতি ধর্ম বলে বাবা জান আহা জাতি ধর্ম বলে বাবা জান গৌসদন জগতের সুলতান গৌসদন আরে হযরত পীরানো পীরের পদে পদ বান গৌসদন জগৎ গৌসদন জগতের সুলতান গৌসদন জগৎ আরে জাতি ধর্ম নির্বিশেষে জাতি ধর্ম বলে বাবা জান গৌসদন জগতের সুলতান ভান্ডারে আরে দুয়ে মিলে হইল এক আরে দুয়ে মিলে হইল এক আহমদ রহমান আহমদ রহমান আহমদ রহমান দুয়ে মিলে হইল এক দুয়ে মিলে হইল এক নাই রে কোন ভার ত্যাগ দুয়ে মিলে নাই রে কোন ভার ত্যাগ যে রাখে পার্থক্য বাবা যে রাখে সে বড় অজ্ঞান বাবা জান জগতের তান গৌসদন আরে দুয়ে মিলে হইল এক নাই কোন ভার ত্যাগ দুয়ে মিলে নাই কোন যে রাখে পার্থক্য বাবা সে বড় অজ্ঞান গৌসদন তান গৌসদন তান গৌসদন জগৎ আরে হযরত পীরানো পীরের হযরত পীরানো পীরের পদে পদ বান গৌসদন তান গৌসদন জগতের সুলতান জগৎ জোড়া হুকুম মতো 500 জনকে নয় জগৎ জোড়া হুকুম হযরতের 500 জনকে হুকুম দেয় নাই জগৎ জোড়া হুকুম মতো যে না করে শির নত জগৎ জোড়া যে না করবে শির নত জগৎ জোড়া যে না করবে মাথা নত জগৎ জোড়া হুকুম মতো যে না করবে মাথা নত রাজদ্রোহী অপরাধী রাজদ্রোহী পাক্কা না পরে মান গৌসদন জগতের সুলতান জগৎ জোড়া হুকুম মতো জগৎ জোড়া হুকুম মতো যে না করবে মাথা নত জগৎ জোড়া হুকুম মতো যে না করবে রাজদ্রোহী অপরাধী পাক্কা না পরে মান গৌসদন জগৎ মাওলার মুনকির হইলে কে তার দরবারি বলে মাওলার মুনকির হইলে
কে তারে দরবারি বলে শুনিলে তাহার কথা, শুনিলে তাহার কথা হারাইবা ঈমান গাউসদন জগতের সুলতান, জগতের সুলতান হযরত ফিরানো বীরের পদে পদ বান গাউসদন, জগতের সুলতান গাউসদন জগতের সুলতান। রাজদ্রোহী না হইও, বেয়াদবি আর না করিও, রাজদ্রোহী না হইও। মাওলানা বজলুল করিমে কয় সাবধান হওরে মুরিদান, রাজদ্রোহী না হইও, বেয়াদবি না করিও, রাজদ্রোহী না হইও, বেয়াদবি না করিও। করিমে কয় সাবধান হওরে মুরিদান, গাউসদন জগতের সুলতান, জগতের সুলতান। আলহামদুলিল্লাহ, যার 17 বৎসর দুনিয়াবি হায়াত দারাজে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ সুফিকুল সম্রাট গাউসুজ জামান মুর্শিদনা সৈয়দনা হযরত শাহ সুফি আল হাজম মাওলানা সৈয়দ শফিউল বশর আল হাসানি কিবলা কাবা কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ তার জীবনের সর্বমোট 65 বৎসর পর্যন্ত বিশ্বের আনাচে কানাচে তরিকায়ে মাঝভান্ডারিয়ার ঝান্ডা নিয়ে সারাটি জীবন বিশ্ববাসীকে বুঝিয়েছেন হযরত গাউসুল আজম আহমদুল্লাহ মাঝভান্ডারী কে এবং কি এবং কিভাবে পাইতে হবে। হযরত গাউসুল আজম শাহেদ আলম মাওলানা সৈয়দ গুলামুর রহমান বাবা ভান্ডারী কিবলায়ে আলমকে কি এবং কিভাবে পেতে হবে, এই যুগল গাউসুল আজমের, এই যুগল গাউসুল আজমের জান্ডা নিয়ে সদা সর্বদা মুর্শিদ কিবলা সারাটি জীবন বলে গিয়েছেন। এই সারা জীবনের মধ্যে দুনিয়াবি বয়স 83 বৎসর, 83 বৎসর জিন্দেগিতে মধ্যে 65 বৎসর তিনি একাধারে সারা বিশ্বের দুয়ারে দুয়ারে গাউসে ভান্ডারী সম্পর্কে, গাউসে ভান্ডারীর দাওয়াত দিয়ে বিশ্ববাসীকে বুঝিয়েছেন। এ বুঝাতে গিয়ে কত দেশে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ফিরোজপুর, ভোলা, সন্দ্বীপ, কক্সবাজার, টেকনাফ থেকে তেতুলিয়া বহু মোকাবেলা করে এই তরিকায় মাঝভান্ডারিয়ার গাছ লাগিয়েছেন, মাঝভান্ডার শরীফের দাওয়াত দিয়েছেন, যার ফলশ্রুতিতে লক্ষ কোটি মানব জাতি আজকে আমরা মাঝভান্ডার শরীফ চিনতে বাধ্য হয়েছি। 65 বছর যখন অতিক্রম করে মুজিব বাবার পাশে উপস্থিত আমাদের আম্মা জান, আজকে যদি তিনি জাহিরি অবস্থায় থাকতেন আপনারা প্রমাণ করতে পারতেন। এই মাত্র কয়েকদিন আগে যিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, তখন মুজিব বাবার দুনিয়ার বয়স মাত্র 17 বৎসর। 17 বৎসর শফি বাবা বলছেন যে বাবা ভান্ডারী কিবলা কাবার নির্দেশ, হযরত কিবলা কাবার নির্দেশ, বাবা ভান্ডারী কিবলা কাবার নির্দেশ। আম্মা জানকে বলে, বেগম আমি আমার মুজিবকে তরিকায় মাঝভান্ডারিয়ার সফরের উদ্দেশ্যে, এশাআতের উদ্দেশ্যে আমি সফরে পাঠাবো। সেই কফি বাবাজানের হাতের লেখা চিঠি, সাবানো সফরসূচি আমাদের কাছে সংরক্ষিত আছে। তখন আমাদের আম্মাজান আবদার করেছেন, আমার যেই ছেলে দুনিয়ার কোনো দেশে যান নাই, মাত্র বয়স 17 বছর, কি পারবে কি করবে, কি আপনি বলছেন বুঝি না। তখন বাবাজান হেসে উঠে বলছেন,
যে আম্মাজানকে বলছেন যে মুজিব কিছুই করবে না, কিছুই করতে হবে না। আমি বাবাজানের নাম উল্লেখ করে বলছেন, আমি সৈয়দ শফিউল বাশার বললাম যা কিছু করবে মুজিব বাবার ভিতরে ঢুকে হযরত কেবলা বাবা ভান্ডারী কেবলা কাবা করবে। হযরত কেবলার নয়নে মণি ভাইয়েরা আমার, ইতিপূর্বে মুরব্বিয়ানে কেরাম বয়ানে বলেছেন কথা সত্য, চন্দ্র সূর্য মিথ্যা যদি হয়ে যায় দয়াল নবীজির হাদিস শরীফের বাণী মিথ্যা হইতে তাতে কোনো সন্দেহ থাকতে পারে? তাহলে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন অসংখ্য সাহাবী এবং খুলাফায়ে রাশিদিনকে নিয়ে সব কিছু একত্রিত করে কাকে দিয়ে বেলায়েতের ঝান্ডা সারা পৃথিবীতে উড়াইতে পারে আমার নবী সব কিছু জানতেন। জানতেন কিনা বলেন? জেনে শুনে মুরব্বী চাই নাই, বড় চাই নাই, বয়সে বয়োজ্যেষ্ঠ চাই নাই, তাহা যিনি যাকে তিনি যোগ্যতা সম্পূর্ণ মনে করেছেন তারকেই তিনি বেলায়েতের ঝান্ডা দান করে বলেছেন ওয়া আলিয়ুন বাবুহা। ঠিক না বে ঠিক? তিনি হলেন রাসূল পাকের 4 খলিফার মধ্যে 4র্থ খলিফা। ঠিক না বে ঠিক? এবং ইতিপূর্বে শুনেছেন 4 জন গাউসুল আজম আমার মুর্শিদের দাবি আমাদেরকে দিয়েছেন। 4 জন গাউসুল আজম কে মানবে না মানবে সেটা আমার ব্যাপার নয়। আমরা জেনে শুনে মেনে গাউসে শফি মাঝি ভান্ডারী এবং মুজিব বাবার দাবির মধ্যে আমরা জীবন বিক্রি করেছি। হযরত কেবলা কাবা গাউসুল আজম, হযরত কেবলা কাবা যখন গাউসুল আজম বলে স্বীকৃতি লাভ করেছেন, তান বেলায় যখন প্রচার করেছেন, তখনও কিছু লোক হযরত কেবলার মোকাবেলায় বাহাস মুনাজারা বা বিভিন্ন আমরা বুঝি না কি বলছে তখন বলেন না কেন? আমরা হযরতের তরিকা বুঝি না, ইতিহাসে পাওয়া যায় বাবা ভান্ডারী জমানায় কয় যে বলছে কি আমরা এগুলা কিছুই, রসুলের জমানায় একদলে বলছে আমরা কিছু, পীরানবী দস্তগীরের জমানায় একদল লোকে বলছে আমরা এগুলা কিছুই, গরিবে নামাজের সময় বলা হয়েছে আমরা কিছু, একদল বুঝি না এটা কিয়ামত পর্যন্ত। আর বিশাল একটি কাফেলা আমরা বুঝি এবং বিনামূল্যে বিকাই আছি গো মুর্শিদ তোমার রাঙ্গা চরণে, বলুন না গো দয়াল মুর্শিদ অদম জেনে। সেই মুর্শিদে মুআজ্জম শফি বাবা ভান্ডারী কেবলা কাবার নাম নিয়ে 17 বছর বয়সে বাবাজান শফি বাবার সফরের যত মাল সামানা, এমনকি বাবাজানের সারা জীবনের সফরের যে জুব্বা অর্থাৎ শিরওয়ানি মুবারক, খোদার কসম সেটা এখনো মুজিব বাবার কাছে সংরক্ষিত আছে, এখনো মুজিব বাবার কাছে সংরক্ষিত আছে। আমার বাবাজান শফি বাবা বলেন, আমি আমার এই শিরওয়ানি আমি নিজের সারা জীবন যে ব্যবহার করেছি সেটা আমি আজকে আমার মুজিবের গায়ে আমি ভরাইয়া দিলাম। এমনকি ফিলিস্তাইনে যখন বাবাজান গিয়েছিল ওই কালে, তো ফিলিস্তাইন থেকে একটি ঘড়ি উপহার করা হয়েছিল বাবাকে, যেই ঘড়ি মুবারক বাবাজান সারা জীবন পকেটে ব্যবহার করেছেন, সেটাও নিজের হাতে মুজিব বাবার শিরওয়ানির পকেটে পরিয়ে দিয়েছেন। এবং 17 বছর বয়সে সফরে প্রেরণ করেছেন শুধু তরিকার জন্য। এর মাঝে বহু রকমের ইখতিলাফ মন্তব্য আসছে। আমার মুর্শিদ শফি বাবা মুজিব বাবাকে বলতেন সবুজ গম্বুজ মে চাহো, সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকো, বাবা ভান্ডারীর নাম প্রচার করো। ইতিপূর্বে শ্রোতা মণ্ডলী হযরত উলামায়ে কেরামগণ বলেছেন, আজ পর্যন্ত ডাইনে বামে কোনো দিকে না তাকিয়ে শুধু যুগল গাউসুল আজমের নিশান তুলে ধরেছেন। আমি বলতে চাই 4 জন গাউসুল আজমের মধ্যে একজন গাউসুল আজম হযরত কেবলা কাবা,
মাইজভান্ডার শরীফ সানিয়ে গাউসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবা ভান্ডার শরীফের, সুবহানাল্লাহ। তাহলে বাবা ভান্ডারী কেবলা কাবা চতুর্থ গাউসুল আজম, শফি বাবা চতুর্থ, হযরত আলী খলিফার দিক দিয়ে চতুর্থ, আমাদের মুজিব বাবাও চতুর্থ শাহাদাতার দিকে, ঠিক না ঠিক? তরিকা 4টি, শরীয়তের মাযহাব 4টি, এবং রাসূলের সিফাত 4টি। এজন্য আমাদের তারা 4টি। কেন? মুজিব বাবার জন্য নয়, শফি বাবার জন্য নয়, সেটা আমাদের জন্য। শফি বাবা দিয়েছে এই 4 তারা, রাসূলুল্লাহর 4 খলিফা, 4 সিফাত, 4টি তরিকা, 4 গাউসুল আজম, ওই 4টি তারা, এবং চাঁদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এই 4-এর হাকিকত নিয়ে বাবাজান কেবলা কাবা একটি গজল লিখেছেন, এবং সারা জীবন বাবাজান 7ই ফাল্গুন বাবাজানের জন্মতিথি 1990। আজকে সময়ের অভাবে পারলাম না। এই মুজিব বাবা জবাব দিয়েছিলেন, শফি বাবা নিজে পড়েছেন, শফি বাবার সামনে আমরা পাঠ করেছিলাম, আপনাদের কি জানা নাই? শফি বাবা বলেছেন আমার যত আশা, যেটা মুজিব বাবা শফি বাবার রওজা শরীফের গেটের মধ্যে লাগিয়েছে। আর মুজিব বাবা শফি বাবা বলেছেন 1990 ইংরেজিতে আমার কোনো মৃত্যু দিবস নাই। ঠিকই, শফি বাবার কোনো মৃত্যু দিবস পালন করার কোনো ক্ষমতা আমাদের, যেহেতু 10ই মাঘে শফি বাবা হযরতের উরুসের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সেটা আর একটা চ্যাপ্টার। 1990 সালে শফি বাবা বলছেন আমার যত আশা। 1994 সালে আমার মুজিব বাবা করছে, বাবা মুর্শিদ আমি কথা দিলাম। যারা সেদিন ছিলেন, মুজিব বাবা নিজেই পাঠ করেছিলেন, আর শফি বাবা এইভাবে ধরে মুরাকাবার হালতে থাকছেন। অবশেষে মুজিব বাবার গলায় মুখের মধ্যে একটা চুমা দিয়েছেন। এটা আমাদের কাছে আছে, আর বহু ডকুমেন্ট রয়ে গেছে, আমি সেদিকে যাইতে চাই না, সময় নাই। আরেকটি আছে নিশানে তরিকায়ে মাইজভান্ডারিয়ার গজল। এখন পর্যন্ত আমাদের নিশানে তরিকায়ে মাইজভান্ডারিয়ার গজলের বই আকারে বাবাজান দিয়েছেন, আমাদের তরিকায়ে মাইজভান্ডারিয়ার নিশান। এই গজল সারা জীবন আমরা পাঠ করেছি। এখন আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে আর সেখানে মাইজভান্ডারি অ্যাসোসিয়েশনের মূল আমাদের যে উদ্দেশ্য এবং মূল যে আমাদের দাবি, আমাদের প্রচার কোরআন, পবিত্র কোরআন সুন্নাহর আলোকে মাইজভান্ডারি মহাসম্মেলন। আমাদের মাইজভান্ডারি মহাসম্মেলনের প্রধান মেহমান আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ, রাহবরে তরিকত, তাজুল আশিকিন, সজ্জাদান শিন, শাহজাদায়ে গাউসুল আজম, মুর্শিদনা সৈয়দনা হযরত শাহ সুফি আলহাজ মৌলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজভান্ডারি কিবলার দামাত বারকাতুল আলিয়ার পবিত্র জবানে পাকে কোরআন সুন্নাহর আলোকে আমরা বিস্তারিত বয়ান শ্রবণ করে আমাদের জীবন সার্থক করি। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। শফি বাবার নয়ন মণি, শফি বাবার নয়ন মণি। বক্তব্য এখন আমি শুরু করি নাই, তার আগে আমি একটু বলে রাখি। আসলে আমি শারীরিকভাবে অসুস্থ, এটা সবাই জানে। তারপরেও সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, দীর্ঘক্ষণ তো বসে আছি, তো যারা আমার কোরআন সুন্নাহর বয়ান শুনতে বসে আছেন, আপনাদের অবস্থা তো আপনারাই বুঝতেছেন। কিন্তু
আমার অবস্থা আসলেই খারাপ, কারণ এই লম্বা অবস্থায় বসে থেকে আমি অভ্যস্ত না। তো আসলেই আমি অসুস্থ, তার উপরে বসে থাকতে থাকতে এই আরো অসুস্থ হয়ে গেছে। আশেকানে মাইজভান্ডারি অ্যাসোসিয়েশন কর্তৃক এই মাহফিল, আমি ওনাদের কর্মকর্তাদের বলবো যে আপনারা সিলেক্টেড কিছু অতিথিবৃন্দ ছাড়া অন্যদেরগুলো আমার একটা সেশন করেন, তাদের একটা সেশন করেন, তাহলে ওনাদেরও সুবিধা হয়, আমারও সুবিধা হয়। আপনারা এখন আমাকে বসে রেখেছেন, আরজু আপনারাও বলছেন, বক্তারাও বলে গেল মধ্যমণি। এখন আমার অবস্থা তো কি বলবো, এখানে আমার বলার কিছু নেই। যারা অপেক্ষমান ছিলেন আমার বক্তব্য শুনতার জন্য, তারা কতটুকু হয়রান হয়েছেন আমি জানি না, আমার তো অবস্থা কাহিল। আর উপরে আমার এজমার সমস্যা, শীতের মধ্যে ঠান্ডা বাতাস। نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آئے برادران اسلام، याने बंदा इलाही, आशिकाने हुजूर कायनात, सरकार दो आलम, नूर मुजस्सम, शफीउल मुज़नबीन, रहमत लिल आलमीन, हजरत अहमद मुज्तबा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम गण और आशिकाने हजरत गौसुल आज़म मजभंडारी, आशिकाने औलिया अज़ाम, आशिकाने गौसुल आज़म अहमदुल्लाह मजभंडारी, आशिकाने गौसुल आज़म गुलामुर रहमान मजभंडारी, आशिकाने औलिया अज़ाम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। लक्ष लक्ष शुक्रिया মহান আল্লাহর দরবারে, তিনি আজ আধ্যাত্মিক জগতের প্রাণ কেন্দ্র গৌসুল আজম আহমদুল্লাহ মজভন্ডারি, গৌসুল আজম গুলামুর রহমান মজভন্ডারি পবিত্র মজভন্ডার শরীফের শাহী ময়দানে আমাদের একত্রিত করেছেন আল্লাহ আল্লাহ রাসূলের ধ্যান খেয়ালে মশগুল হয়ে থাকার জন্যে, আল্লাহ রহমত পাওয়ার জন্যে, হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া মেহেরবানি পাওয়ার জন্যে, তিনি এই মাহফিল আমাদের
একত্রিত করেছেন। প্রত্যেকে শুকরানা স্বরূপ বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরামগণ, বিশেষ করে উলামায়ে কেরামগণ বয়ান করেছেন। আশা করি আপনারা প্রত্যেকেই উপকৃত হয়েছেন। প্রিয় হাজরিন, কোরআন সুন্নাহর আলোকে মাইজভান্ডারি মাহফিল, আমাকে ভিতরে কিছু সাংবাদিক সাহেব জিজ্ঞেস করেছিলেন আজকেই যে কোরআন সুন্নাহর আলোকে মাইজভান্ডারি মাহফিল, হুজুর এটা কি, এটার বৈশিষ্ট্যটা কি? এটা তো বুঝলাম। আমি বললাম যে শুনতে হলে তো অনেক টাইমের প্রয়োজন। বলছে না হুজুর একটু। আমি ওনাদের বললাম কোরআন সুন্নাহর আলোকে মাইজভান্ডারি মাহফিল, অর্থাৎ মাইজভান্ডারি তরিকায় কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজ হয় না। কোরআন সুন্নাহ যা আছে মাইজভান্ডারি তরিকায় তা আছে। কোরআন সুন্নাহ যা নিষেধ করেছে আমাদের গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি, গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারি আমাদের নিষেধ করেছেন। বলে মাইজভান্ডারি তরিকা এইটা কি? সাংবাদিকদের প্রশ্ন তো বুঝেনি আপনারা। আমি বললাম যে মাইজভান্ডারি তরিকা, তরিক মানে হচ্ছে রাস্তা, পথ, আর মাইজভান্ডারি এই তরিকায় মাইজভান্ডারিয়া এইটা যেমন বিভিন্ন মাদ্রাসা আছে না বাবা? হ্যাঁ, গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারির নামে আহমদিয়া মাদ্রাসা, গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারির নামে রহমানিয়া মাদ্রাসা, এরকম আরো বিভিন্ন মাদ্রাসা আছে না বাবা? তো যদি মাদ্রাসার নামকরণ না থাকে ওই মাদ্রাসা কেউ চিনবে? একজন লোকের যদি নাম না থাকে ওই লোককে কেউ চিনবে? ঠিকানা না থাকলে ওই লোককে কেউ চিনবে? কি বলেন বাবা? চিনবে? চিনবে না তো, তাই না? তো সুতরাং তরিকায়ে মাইজভান্ডারিয়া এইটা একটা নাম, এইটা একটা ব্যানার। এই তরিকায়ে মাইজভান্ডারিয়ার ব্যানারে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি, গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারি কোরআন সুন্নাহ বুঝে একটা তরিকা বের করেছেন। সেই তরিকার নাম হচ্ছে মাইজভান্ডারি তরিকা। এটা হচ্ছে একটা নাম। এটার মাইজভান্ডার শরীফ চট্টগ্রাম, মাইজভান্ডার শরীফ ফটিকছড়ি, এইটা একটা ঠিকানা, কিন্তু মূল কার্যক্রম হচ্ছে কোরআন সুন্নাহ। কথা বুঝতে পেরেছেন তো? সুতরাং তাহলে বলতে পারেন যে হুজুর মাদ্রাসা তো নাম বললেন, তো এটা কোন মাদ্রাসা? এইটা হচ্ছে এই তরিকায়ে মাইজভান্ডারিয়া, কোরআন সুন্নাহর আলোকে তরিকায়ে মাইজভান্ডারিয়া, এই গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি, গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারির দরবার হচ্ছে রুহানি মাদ্রাসা।
যেই মাদ্রাসায় আসলে এলমে জাহের এলমে বাতিনের সমন্বয় পাওয়া যায়, যেই মাদ্রাসায় আসলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়, বেঈমান ইমানদার হয়ে যায়, মদদি মদ খাওয়া ছেড়ে দেয়, সন্ত্রাসীগিরি ছেড়ে দেয়, জেনাখোর জেনা করা ছেড়ে দেয়। যেই দরবারে আসলে মুনাফিক ইমানদার হয়ে যায়। এইটা হচ্ছে সেই দরবার যার নাম হচ্ছে মাইজভান্ডার শরীফ। অমানুষ মানুষ হয়ে যায়, অমুসলিম মুসলিম হয়ে যায়। এইটা হচ্ছে সেই দরবার। প্যারে হাজরিন, তো সুতরাং মাইজভান্ডার শরীফে মুরিদ হয়েছেন। আমি সবসময় বলি যে ইবাদত করবেন জেনে বুঝে করবেন, জেনে বুঝে ইবাদত করলে মজা আছে। মেসালান এক ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে, সে অর্থ বুঝে না, তার সওয়াব হবে। কথা বুঝতে পেরেছে? আরেক ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে, অর্থ বুঝে, মজা কে বেশি পাবে? যে অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করেছে নিশ্চয়ই সে মজাটা একটু বেশি পাবে। তাহলে আমি সবসময় বলি যে ইবাদত করবেন জেনে বুঝে ইবাদত করবেন, তাহলে ইবাদতের মধ্যে মজা আছে। তো যে মুরিদ হয়েছেন, বিভিন্ন মাইকিদের শুনেন বয়ান, যেমন নেজাম মৌলানা সাহেব আপনাদেরকে এক ব্যাপারে সাক্ষী করতে চেয়েছেন একটু আগে, ঠিক না? ওনার বয়ানের মধ্যে অল্প সংখ্যক কিছু লোক জি বলেছেন, বাকিগুলা চুপ করে ছিলেন। কারণ কি? কারণ হচ্ছে আপনারা তখন মাইজভান্ডার শরীফ আইসা মুরিদেই হন নাই, তো আপনারা জি কেমনে বলবেন? কথা বুঝতে পেরেছেন? আপনারা তো তখন মুরিদে হন নাই, তো জি কেমনে বলবেন? সাক্ষী কিভাবে দিবেন? যে কয়জন দেখেছে সেই কয়জন জি বলেছে, তাই না বাবা? তাহলে প্রতিটা জিনিস আমি বলি যে জেনে বুঝে করবেন, তাহলে এটার মধ্যে মজা আছে। আর জেনে না বুঝে যদি ইবাদত করেন, সেই ইবাদতের মধ্যে তো মজা নেই। কথা বুঝতে পেরেছেন? তো মাইজভান্ডারি তরিকায় মুরিদ হয়েছেন, তাহলে মুখে মুরিদ দাবি করলে হবে না, আপনার চলনে বলনে আখলাকের মধ্যে কোরআন সুন্নাহর আদর্শ থাকতে হবে, তাহলেই আপনি প্রকৃত আদর্শ মাইজভান্ডারি। কথা বুঝতে পেরেছেন? কারণ আমি সবসময় বলি চাপাবাজি করে আল্লাহ পাওয়া যাবে না, চাপাবাজি করে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাওয়া যাবে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে। বয়ান শুরু করেছি,
কোন জায়গায় নিয়ে শেষ করবেন, বাবা ভান্ডারের ওয়াসিলায়, হযরত কিবলার ওয়াসিলায়, হুজুরে পুনুরের ওয়াসিলায় আল্লাহ ভালো জানেন। প্যারে হাজরিন, আমরা জানি অনেকেই বলে থাকেন মাইজভান্ডার শরীফ শিরিক বেদাতের দরবার, বলে কি বলে না বাবা? বলে বিভিন্ন মাহফিলে জবাব দিয়ে থাকে কিনা? দিয়ে থাকে। প্যারে হাজরিন, বাংলাদেশে এমন কোন ডিস্ট্রিক্ট বাকি নেই যে আল্লাহ আমাকে নেননি। বাংলাদেশের বাইরে বহু দেশে নিয়েছেন। আজকে মাইজভান্ডার শরীফে বসেও একইভাবে ব্যর্থহীন কণ্ঠে আমি বলছি, মাইজভান্ডার শরীফে শিরিক বেদাত হয় না। মাইজভান্ডার শরীফে আসুন, মাইজভান্ডার শরীফ দেখুন। হ্যাঁ, আমি বলতে পারবো গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি, গৌসুল আজম গুলামুর রহমান মাইজভান্ডারি, গৌসে জামান শফিউল বশর মাইজভান্ডারি, এ পর্যন্ত আমি জবাব দিতে বাধ্য, দিতে পারব। এর বাইরে কারো প্রসঙ্গে যদি আমার কাছে জিজ্ঞেস করেন, আমি বলবো ওনাদের কাছে যাই আপনারা যাই না নেন। কথা বুঝতে পেরেছেন? কারণ মাইজভান্ডার শরীফ সুতরাং গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি, গৌসুল আজম গুলামুর রহমান মাইজভান্ডারি আমাদের কুরআন সুন্নাহ ভিত্তিক তরিকায় মাইজভান্ডারিয়া দান করেছেন। কুরআন সুন্নাহর বাইরে মাইজভান্ডারি তরিকায় কোনো শিক্ষা নেই। কুরআন সুন্নাহর মধ্যে যা আছে মাইজভান্ডারি তরিকায় তাই আছে। কুরআন সুন্নাহ যা নিষেধ করেছেন আমাদের গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি, গৌসুল আজম গুলামুর রহমান মাইজভান্ডারি আমাদের নিষেধ করেছেন। কারণ কুরআন সুন্নাহর বাইরে কোনো